আলাইকুম। সন্ধে ৭টা বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি গোলাম মর্তুজা হেনা। ভূমিমন্ত্রী মোহাম্মদ মিজানুর রহমান মিনু বলেছেন, রাজশাহীর তাজা মাছ কার্গো বিমানে করে বিদেশে রপ্তানির ব্যবস্থা করা হবে। রাজশাহীর বিমানবন্দরকে আরও সম্প্রসারিত করে এই মাছ রপ্তানির ব্যবস্থা করা হবে। যতদিন যাবে রাজশাহী তত এগিয়ে যাবে। জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে আজ দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এর আগে তিনি রাজশাহীর কালেক্টরেট পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন। পরে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মৎস্যপক্ষের এবারের প্রতিপাদ্য রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ। অনুষ্ঠানে মন্ত্রী বলেন, রাজশাহীর আশেপাশের খাল বিলগুলো মাছ চাষের উপযোগী করা হবে। মাছ চাষ করে রাজশাহীর চাষিরা সেই মাছ বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করবে। রাজশাহীর চাষিদের দেশীয় পদ্ধতিতে মাছ চাষ করার জন্য আহ্বান জানান তিনি। রাজশাহী জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার আনম ড বজলুর রশিদ, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার ফয়েজুল কবির, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি খন্দকার শামীম হোসেন, রাজশাহী বিভাগীয় মৎস্য কর্মকর্তা সাইফুদ্দিন ইয়াহিয়া। স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এদিকে বগুড়ায় শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ। আজ জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে বটতলা চত্বর থেকে সংসদ সদস্য রেজাউল করিম বাদশাহ, জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ খালিকুজ্জামান সরকার সহ মৎস্য খামারি, উদ্যোক্তা ও হ্যাচারি মালিকদের অংশগ্রহণে র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদে গিয়ে শেষ হয়। জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে মৎস্যপক্ষের উদ্বোধন করেন সংসদ সদস্য রেজাউল করিম বাদশাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক উন্নয়ন ও মানব সম্পদ জ্যোতি বিকাশ চন্দ। প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম বাদশাহ বলেন, কাহালু, নন্দীগ্রাম, আদমদিঘি ও দুপচাঁচিয়া সহ বগুড়ার বিভিন্ন উপজেলায় দীর্ঘদিন ধরে মাছের পোনা উৎপাদন ও চাষ হচ্ছে। খামারিদের উৎপাদিত মাছ ও পোনা সহজে বাজারজাত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগাযোগ করার আশ্বাস দেন তিনি। ঢাকা পাবনা সরাসরি ট্রেন চলাচলের প্রস্তুতি দেখতে পাবনা রেল স্টেশন পরিদর্শন করেছেন পাবনা ৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। আজ বিকেলে পাবনা রেল স্টেশনের মাঠ পরিদর্শন করেন তিনি। এ সময় পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার আবু আশরাফ, অতিরিক্ত জেলা প্রশাসক মনিরুজ্জামান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম উপস্থিত থাকবেন। উদ্বোধনী অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য পাবনাবাসীকে আহ্বান জানান সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। সিরাজগঞ্জ সদর ও বেলকুচিতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে অনুমোদনহীন সার বিক্রয়, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, দাম বেশি নেওয়া, ক্রয় রসিদ না থাকা ও অনুমোদনহীন শিশু খাদ্য বিক্রয়ের দায়ে দুটি প্রতিষ্ঠানকে ৫০,০০০ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ জেলার সদর উপজেলার কড্ডা, জারিলা, সয়দাবাদ বাজার ও বেলকুচির সমেশপুর বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ সোহেল শেখ। ক্রিকেট ও সাঁতারে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন সহ ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে কৃতিত্ব অর্জনকারী ৫০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বগুড়া বিট মডেল স্কুল অ্যান্ড কলেজ। আজ দুপুরে শিক্ষা প্রতিষ্ঠানটির প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন বগুড়া ৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশাহ। ক্রিকেট, সাঁতার, স্কেটিং, বাস্কেটবল ও সংস্কৃতিতে সাফল্যের জন্য তাঁদের এ সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এমআর ইসলাম স্বাধীন, বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক ড আব্দুল মজিদ সহ অন্যান্যরা বক্তব্য দেন। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াস। সন্ধে ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৭৩%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৪০ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে।